আসসালামু আলাইকুম। জাস্ট রমজান মাস আমি অ্যাকচুয়ালি ফেসবুকিংটা একটু কমিয়ে দিয়েছি। আহ, আজকে অনেকক্ষণ পরে ফেসবুকে এসে দেখলাম যে রেজওয়ানা চৌধুরী, যিনি আমাদের উপদেষ্টা ছিলেন, তার একটা ফটোকার্ড আমি শেয়ার করেছি। ওটা নিয়ে লোকজন আবার সেম, যে এটা ভুয়া, এবং এটা নিয়ে লোকজন গালাগালি যেটা নর্মালি করে ওটা করতেছে। আই ডোন্ট মাইন্ড। তো এইটুকু বলতে চাই, ভিডিওটা পুরো আমি দেখেছি। রেজওয়ানা চৌধুরী এক্স্যাক্টলি ওই কথাটা বলে নাই, দ্যাটস ফর শিওর। কিন্তু আমি হচ্ছে এক্সপার্ট ইন রিডিং বিটুইন দ্য লাইন্স। সো পুরা তার কথাবার্তা এবং এক্সপ্রেশনের মধ্যে যেটা হচ্ছে যে তাকে সে যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জেকশনের একটা হয়েছে এবং এটার পিছনে তার মদত আছে। প্লাস হচ্ছে এখন আমি অন্যান্য সোর্স থেকে জানি, সেটা হচ্ছে আমাদেরকে আগে অনেক ভুয়া তথ্য দিছে যে ইয়ার মধ্যে জামাতের লোকজনে ভরে গেছে ওই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। বাট অ্যাকচুয়ালি অল থ্রু বিএনপির আমলারাই পুরোটাই চালাইছে, এবং বিএনপির আমলারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটার পিছনে জড়িত। এবং একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়েছে তাতে কোনো ডাউট নাই। যদি ফ্রেশ ইলেকশনটা হইতো তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হইতো, কে হইতে পারে জানি না। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে এখন ডাউটটা তো চলেই যাবে যে এটার মধ্যে ইচ্ছা করে জামাতকে পাওয়ারে আনে নাই, এবং এটার সাথে যে বিদেশি মদত আছে এটা এখন ক্লিয়ার। আমি আগে বলেছিলাম যে আমেরিকা চায় না বিএনপিকে, কারণ ইন্ডিয়ার সাথে আঘাত করেছে। দ্যাট ওয়াজ এ ভুল। ওই ভুল আমি অ্যাকসেপ্ট করি। ওইটা ছিল ভুল, কারণ আমেরিকা হচ্ছে এমন এক জাতি, তারা নিজেদের লাভ যেটাতে ওইটাতেই কাজ করে। সে দেখছে যে এটাতে আর নিজেদের লাভ বেশি। ইন্ডিয়ার সাথে যদি এখানে এটা নিয়ে গন্ডগোল করে তাহলে এখানে সে কন্ট্রোল করতে পারে না, কারণ অলরেডি তারা জানে যে আমাদের আমলাদের ভিতরে কত পার্সেন্ট এই পুরোনো আওয়ামী লীগের লোকজন আছে। সো ওইটা অ্যাকসেপ্ট করে তারা চাইছে যে বিএনপি ক্ষমতায় আসুক। সো এবং রেজওয়ানা যে কথাগুলা বলছে, আর রেজওয়ানা হচ্ছে বাংলাদেশের যে ইন্ডিয়ান হেজিমনি, কালচারাল হেজিমনি, মিডিয়ার যে কন্ট্রোল যেটা আছে ওইটার অংশ। আসিফ নজরুল ওইটার অংশ। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন এই নতুন কখন কে কি বলে কে কাকে প্রধান উপদেষ্টা বানাইতে হবে, তখন কিন্তু আসিফ নজরুলের নাম মানে ডিজিএফআই এবং জেনারেল ওয়াকার সবার আগে দিয়েছিল। সো একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং ওইটা রেজওয়ানার মুখ থেকে অটোমেটিকলি তার অজান্তেই জিনিসগুলো বের হয়ে আসছে, এবং যেটার মেইন মূল লক্ষ্য হচ্ছে তারা এই জামাতকে আসতে দেয়। বাট আমি জিনিসটা দেখতেছি জামাতকে আসতে দেয় না, তারা বাংলাদেশের যে গণতন্ত্রকে ব্যাহত করেছে। গণতন্ত্রর যেটা মূল জিনিস, জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে, তাকেই সাপোর্ট করবো, 100% সাপোর্ট করবো যাকে আসবে। বাট এইটাকে ব্যাহত করেছে এই রেজওয়ানা এবং তার দোসররা। এইটা হচ্ছে ফাইল। সো ফটোকার্ড এক্স্যাক্টলি ওই কথা বলে নাই, আই অ্যাকসেপ্ট ইট, এক্স্যাক্টলি করে নাই। কিন্তু তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংটার মধ্যে পার্ট ছিল, এটা তার কথার মধ্যে স্পষ্ট বোঝা গেছে। আমি এখন হ্যাঁ বিএনপিকে কোনো ডিস্টার্ব করতেছি না, বিএনপির অনেক অনিয়ন্ত্রণীয় আছে, এটা নিয়ে কথা হবে। আমি দেখলাম যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা হচ্ছে এটা ওয়েস্টেজ অফ টাইম। আমি যা করেছি আগে হাসিনার আমলে ঝাঁপায় পড়ছিলাম, ঠিক আছে। বাট বিএনপি, আমি 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 জামাতের সাপোর্টার না, আমি জামাতকে করেছি, সাপোর্ট দিয়েছি অনলি। আমার কাছে মনে হয়েছে বর্তমান সিচুয়েশনে জামাত উইল বি বেস্ট, বিকজ দে আর এন্টি ইন্ডিয়ান, বিএনপি ইজ নট। সো অ্যাট প্রেজেন্টে এখন আর আমার নো হার্ট ফিলিংস, বাট আমি চাই বিএনপি যেহেতু এখন আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে সবভাবে অ্যাকসেপ্টেড হয়েছে, লেট দেম ওয়ার্ক। বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় না এবং এই রেজওয়ানা এটার সাথে জড়িত না। এই রেজওয়ানা দে উইল বি বার্ন ইন হেল, অ্যান্ড তার দোসর যারা আছে, যারা বাংলাদেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা ধ্বংস হোক। রমজান মাসে আমাদের সবাই সবাই আমিন বলে যাবেন। আল্লাহ হাফেজ।